দেখো, তোমাদের মাঝে আজ আমি অনেক দিন পর আবার এলাম। তা আমি তোমাদের মিথুন রাশি 2024 জুলাই মাস কেমন যাবে সেই বিষয়ে একটু আলোচনা করব। তা মিথুন রাশির 2024 সালটা সব যে কটা কথা বলবো সব যে ঠিক হবে তাও না, আবার সব ভুল হবে তাও না। এটা হচ্ছে চন্দ্র রাশির প্রেক্ষে জেনারেল প্রেডিকশন। সব ভালো হতে পারে না, আবার সব ঠিক হতে পারে না। আমি তো তোমাদের কি বলবো, মানে জন্মছক বিচার করে বলছি না, জাস্ট জুলাই মাসটা তোমাদের কেমন যাবে সেই ব্যাপারে সামান্য একটু আলোচনা করছি, যাতে তোমরা একটু সাবধানে চলাফেরা করো মিথুন রাশির ব্যক্তিরা। এই নিয়ে একটু আলোচনা করব। তা তোমাদের প্রথমেই বলি, শনির ঢাইয়া চলছে। শনির ঢাইয়া চলার কারণে তোমরা একটু সাবধানে থেকো। হ্যাঁ, তবে শনির ঢাইয়া চলাকালীন যে খুব খারাপ ফল দেয় তা না, ভালো ফলই দেয়, ভালো সময় দেয়। পিতার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রেখো। পিতা গুরুজন বয়স হয়েছে, হ্যাঁ, তাদের দিকটা একটু খেয়াল রেখো, তার স্বাস্থ্যের দিকটা। পিতামাতা দেখো, আমাদের সবারই বাবা মায়েদের বয়স হয় প্রায়, হ্যাঁ, তা বাবা মাদের তো বয়স যেহেতু হয়েছে একটু খেয়াল তো তাদের রাখতেই হবে। তাই একটু পিতার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখো। কর্ম তোমাদের খুবই ভালো, প্রচণ্ড ভালো কর্ম। কর্মর দিকটা তোমরা যদি কেউ চাকরি পেতে চাও বা বাইরে যেতে চাও তাদের জন্য খুব ভালো সময়টা। যে কোনো নিজের কোনো মানুষের সঙ্গে স্বাস্থ্য নিয়ে তোমাদের একটু চিন্তা হতে পারে। নিজের কোনো মানুষের স্বাস্থ্য নিয়ে তোমাদের একটু চিন্তা বাড়তে পারে। ভাগ্য ভালো, ভাগ্য কিন্তু খারাপ নয়, ভাগ্য ভালো। মিথুনদের শনির ঢাইয়া চলার কারণে শরীরের খেয়ালটাও একটু রাখতে হবে, বুঝেছো তো? শরীরের খেয়ালটা একটু তোমরা সামান্য রেখো। পড়াশোনার দিকটা খুবই ভালো, খারাপ বলবো না। যারা লেখাপড়া করছো তাদের মানে 15 তারিখের পরে, জুলাইয়ের 15 তারিখের পরে তোমাদের মানে নিজেরাই একটু চাপ সৃষ্টি করবে পড়ায়। যেটুকু খারাপ ছিল, দেখো অল্প বয়সী ছেলেমেয়েরা যেমন প্রেম দিকটা সবারই একটু থাকে। এবার প্রেম করতে গিয়ে সবার ক্ষেত্রে বলবো না, থাকে কিছু মানুষের থাকে। তা প্রেম করতে গিয়ে তোমাদের মানে কি বলবো, পড়াশোনায় একটু ঢিলামি পড়েই। তা 15 তারিখের পর তোমরা প্রায় সিরিয়াস পড়াশোনাটা করবে। নিজের চেষ্টায় বড় হবে, নিজের চেষ্টায় তোমরা বড় হবে, বাধা কাটাতে পারবে। বাধা সবসময় মানে নিজের চেষ্টায় বাধা তোমরা কাটিয়ে নেবে, কাটিয়ে নিয়ে নিজেদের চেষ্টায় নিজেরাই বড় হবে। পেপার দেখে কিনবেন, যে কোনো পেপার দেখে শুনে সই করবেন, যে কোনো পেপার দেখে শুনে সই করবেন। আজকে কোনো জমি কিনলেন, সেই জমিটার পেপারপত্র ভালো করে দেখে শুনে তারপর আপনারা সই করবেন। দেখুন, একটা জমি কিনতে গেলে তো আমরা পেপারটা ভালো করে দেখে নিই নাকি, যে পেপারপত্র সব ঠিক আছে কি না। যে কোনো সই আপনারা একটু পেপারটা ভালো করে দেখে তারপরে সই করবেন। কিছু ফাটকা লটারি পেতে পারেন, কিছু ফাটকা টাকা পয়সা আপনারা পেতে পারেন। কোনো তাই বলে বলবেন না যে লটারি কাটি লটারি পেয়ে যাব, তাই না? যে আমি লটারি কাটছি, কই লটারি তো হলো না। কিছু ফাটকা আজকে লটারির থেকেও পেতে পারেন, অন্য কোথার থেকেও ফাটকা টাকা পেতে, কোনো জায়গায় টাকা আটকে আছে সেখান থেকেও টাকা পেতে পারেন। মোটামুটি ফাটকা একটা টাকা আপনারা পেতে পারেন। মায়ের দিকটা সাবধানে থাকবেন, প্রথমেই বলেছি মা বাবার দিকটা একটু সাবধানে থাকবেন, যেহেতু মা বাবা দুজনারই বয়স হয়েছে। এবার তাদের দিকটা একটু খেয়াল রাখতে হবে। মা বাবার বয়সের দিকটা একটু খেয়াল না রাখলে মুশকিল আছে। সন্তানের দিকটাও একটু খারাপ আছে, সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন। কেন, ওরা হচ্ছে দেখেন বাচ্চা কাচ্চা অসুস্থ হতেই পারে, তা একটু খেয়াল রাখবেন আপনারা, তাহলেই
ভালোই হয়, খারাপ হয় না। বাচ্চারা এমনি সব দিক ঠিক আছে, পড়াশোনার দিক ঠিক সব ঠিক আছে, কিন্তু একটু খেয়াল রাখবেন স্বাস্থ্যের দিকটা। আইনত সমস্যা হতে পারে, আপনাদের আইনত কোনো সমস্যা হতে পারে। রাজনীতির দিকটা ভালো আছে, আপনারা যদি কেউ রাজনীতির জন্য চেষ্টা করেন, রাজনীতির দিকটা ভালো আছে। শত্রু একটু বেশি থাকবে, কিন্তু সরে যাবে, চিন্তা নেই। ও শত্রু, প্রত্যেকটা মানুষের জীবনে শত্রু না থাকলে আপনারা এগোতেই পারবেন না। শত্রু হিংসাও করবে, শত্রু থাকবেও। শত্রু না থাকলে আপনারা এগোতে পারবে। চাকরির দিকটা অনেক বেশি ভালো। চাকরির দিকটা, যারা চাকরির চেষ্টায় আছেন তাদের চাকরির দিকটা অনেক বেশি ভালো। হ্যাঁ, নাম যশ বাড়বে, আপনাদের নাম মান সম্মান বাড়বে, যশ বাড়বে, সব দিকটাই ভালো। নতুন কেউ আসতে পারে, নতুন কেউ আসতে পারে জীবনে, হয়তো নতুন কি বলবো, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, নতুন কোনো বন্ধু হতে পারে, নতুন অতিথি হতে পারে। কোনো কারোর হতে প্রেগনেন্ট আছেন, তাদের নতুন কেউ পৃথিবীতে আসতে পারে। যে কোনো নতুন একটা কিছু আপনাদের জীবনে হতে পারে। যে নতুন বলে এইটাই নতুন হবে তা না, নতুন যে কোনো জিনিস হতে পারে। বললাম যে গাড়ি বাড়ি, এমনকি নতুন অতিথি, নতুন বন্ধু, তারপরে অনেক রকমের নতুন আপনাদের জীবনে কিছু একটা নতুন আপনারা আসতে পারেন, নতুন কেউ। বন্ধু ভাগ্যটা খুবই ভালো আপনাদের। শুক্র ও বুধ মিলে লক্ষ্মী নারায়ণের যোগ বাড়াচ্ছে, সেহেতু আপনাদের বন্ধু বান্ধবের দিকটা খুব ভালো। নতুন কাজ পাবেন, নতুন কাজ আপনারা পাবেন। নতুন লোকজনের সাথে দেখা হবে, প্রচুর নতুন নতুন লোকজনের সঙ্গে আপনাদের দেখা হবে। নতুন, এই আগেই বললাম, নতুন বন্ধু বান্ধব সব কিছুই পাবেন, সেখানে নতুন লোকজনের সঙ্গে দেখা হতে পারে। বিবাহিত জীবনটা ভালো আছে, বিবাহিত জীবনটা মাসে আপনাদের ভালো আছে, ভাগ্যও খুব ভালো। হ্যাঁ, এই সময় রাজযোগের সময়, পড়াশোনা কিন্তু খুব ভালো হবে। চাকরির দিকটা যদি আপনারা খেয়াল করেন, চাকরিটাও খুব ভালো হতে পারে। চাকরির দিকটা একটু খেয়াল করবেন, তাহলে দেখবেন চাকরির দিকটা আপনাদের খুব ভালো আছে। শুধু বুধ যেহেতু আপনাদের সঙ্গে রয়েছে, সেহেতু আপনাদের সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন, তাও 15 তারিখের পর থেকে। 15 তারিখের পরে আপনাদের বুধ হচ্ছে চেঞ্জ হবে, বুধ সেকেন্ড হাউসে আছে। 15 জুলাইয়ের পর আপনাদের শরীরের দিকটা একটু খেয়াল রাখবেন, যেহেতু বুধ সেকেন্ড হাউসে আছে, শরীরের খেয়ালটা একটু রাখবেন, তাও 15 তারিখের পর থেকে। পড়াশোনার খুব ভালো জোর বাড়বে 15 তারিখের পরে, পড়াশোনার যোগটা কিন্তু খুব ভালো বাড়বে 15 তারিখের পরে, সেটা আমি আগেই আলোচনা করেছি। পঞ্চমে শুক্র মঙ্গল যোগ আছে, শুক্র মঙ্গল হচ্ছে পঞ্চমে আছেন। 15 জুলাইয়ের পরে একটু সমস্যা হতে পারে, একটু খেয়াল রাখবেন আপনাদের পার্টনারের দিকটা, আপনাদের পার্টনারের দিকটা একটু খেয়াল রাখবেন, একটু সমস্যা হতে পারে। দেখুন, লাইফ পার্টনার তো সবসময় আমাদের ঝগড়া অশান্তি সবই থাকে, তার মধ্যে দিয়েই আমরা এগোতে পারি, এগোতে হয়, আমাদের জীবনে কিছু করার নেই। সব দিকটা যে ভালো হবে তাও না, কারণ সব দিক ভালো কি আর হয় বলেন, একটু সমস্যা প্রত্যেকটা মানুষেই থাকে। তার সমস্যার দিক হচ্ছে আপনাদের 15 জুলাইয়ের পর থেকে একটু বিবাহিত জীবনটা সাবধানে থাকবেন, লাইফ পার্টনারের একটু শরীরের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। হয়তো লাইফ পার্টনার একটু দূরে যেতে পারে, কাজের সোর্সে হয়তো একটু দূরে গেল, কি হয়তো একটু মানে দূরে কোথাও যেতে পারে, যেহেতু রাহু আছে, তো আপনাদের একটু লাইফ পার্টনার একটু দূরে কোথাও যেতে পারে, একটু খেয়াল রাখবেন, একটু সমস্যা হতে পারে। আপনার পার্টনারের দিকটা শনি যেহেতু আছে, ভাগ্য ভালো আছে, ভাগ্যটা কিন্তু ভালো আছে। কেউ যদি মনে করে যে আমি, দেখো 10th হাউসে যেহেতু রবি বসে দূরে তো নিয়ে যাবেই, যদি এ মাসেও না নিয়ে যায়, পরের মাসেও যারা যেতে চাইছেন, যারা যেতে চাইছেন না তাদের ব্যাপারটা আলাদা, যারা যেতে চাইছেন বাইরের কাজের জন্য দূরে যাওয়ার, বিদেশে যাওয়ার চেষ্টায় আছেন, তারা জুলাইতে যদি নাও হয়, আগস্টে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, যার জন্য যেহেতু রবি বসে আছে, এখানে দেখাচ্ছে কিন্তু
তোমাদের বাইরে যাওয়ার যোগ আছে। কাজ ভালোই আছে, কাজের দিকটা ভালো, রাহু পরিবর্তন হবে, ভাগ্যের দিকটাও ভালো আছে। পার্টনারের দিকটা একটু খেয়াল রাখবেন, বারবার বলছি। বিজনেসের দিকটা ভালো, শুক্র বুধ যেহেতু একসঙ্গে আছে, আপনাদের বিজনেসের দিকটাও ভালো আছে। কিন্তু বারবার বলে দিচ্ছি, পার্টনারের দিকটা একটু খেয়াল রাখবেন। যাদের কোর্ট কেসের মতন কেস চলছে, যারা মনে করছেন যে আমাদের কেস চলছে, আমাদের কেসটা কি সলভ হবে না, নিশ্চয়ই হবে আপনাদের কেস সলভ। কে বলেছে কেস সলভ হবে না? আপনারা চেষ্টা করলে ওই কেস আপনাদের সলভ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, চেষ্টা করতে হবে। যেহেতু পার্টনার কিন্তু দেখেন, আমরা বলবো না সবার বিবাহিত জীবন সমান হয়, সবার কিন্তু বিবাহিত জীবন সমান হয় না। কিছু লাইফ পার্টনারের বিবাহিত জীবনে আমাদের অশান্তি থাকেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, বিবাহিত জীবন যাদের কোর্ট কেসের মতন ঝামেলা চলছে, তাদের পক্ষেই সাপোর্ট যাবে। কিন্তু আমি বলবো মিউচুয়াল করে নাও, এই মাসে তোমাদের মিউচুয়াল করার মতন পজিশন আছে, সেহেতু মিউচুয়াল করে নাও। তা যাই হোক, এই পর্যন্তই বললাম, আর বেশি কিছু বাড়ালাম না। বেশি কিছু বাড়িয়ে লাভ নেই। জুলাই মাসটা দেখতে দেখতে কেটে যাবে, চিন্তা নেই, আগস্টে ফিরে আসবো। তোমাদের আগেও বলছি, তোমরা বুধ আর শুক্রকে মজবুত করো। বুধ আর শুক্রকে মজবুত করলে তোমাদের অনেক কিছু ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস বলি, তোমরা যদি পারো শিবের মাথায় জল অর্পণ করো, দুধ আর মিষ্টি দিয়ে। দুধ, গঙ্গা জল আর মিষ্টি দিয়ে তোমরা শিবের মাথায় জল অর্পণ করো। দেখো, সময়টা তোমাদের খুব ভালো যাবে। আশা করি সবার জন্যই ভালো। জুলাই মাসটা ভালো যাক, ভালো থাকুক, সবার ভালো কাটুক, এটাই ভগবানের কাছে আশীর্বাদ করব। চাইবো যাতে তোমাদের সবার ভালো হয়। আজ এই পর্যন্তই। যদি কেউ কিছু জানতে চাও বা কিছু বলতে চাও, আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের কমেন্টও রিপ্লাই দেবো। কেউ যদি কারোর রাশি নক্ষত্র জানতে চাও, তাহলে তোমাকে ডেট অফ বার্থ তার সব বলে দিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আজ এই পর্যন্ত, নমস্কার।